ইভেন্ট পরে যে সামারিটা হলো ওনারা আমাদেরকে জানালেন যে আমাদের পক্ষ থেকে আপনাদের চিঠি দিয়েছি শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে আপনাদের বাড়ি ভাড়া 1000 থেকে 2000, মেডিকেল 500 থেকে 1000, কর্মচারীদের উৎসব ভাতা 50 থেকে 75% করা হবে। আমরা ফোন বললাম এই তথ্যগুলো আমরা জানি, আমাদের বিভিন্ন সংস্থাগুলো এই লেটারটা মানে ভিডিও লেটারটা আমাদের দিয়েছে, আবেদন করেছি। আমরা স্যারকে বললাম স্যার আপনি কর্মচারীদেরকে 75% দেন, আমাদের কোনো আবেদন করা হবে আপনি স্যারকে বলেন মেডিকেল ভাতা আপনি 500 ছিল এটাকে 1000 করেছে, আর যদি 500 বাড়াই দেন তাহলে সরকারের সাথে আমাদের একেবারে বৈষম্য হয়ে যায়, আমাদের মেডিকেল এই বৈষম্য নিয়ে আমাদের আর কোনো আন্দোলন করতে হবে না। এটা স্যার একটু থাকবে, কিন্তু এই দুইটা আমাদের মূল দাবি না। আমাদের মূল ফোকাস হচ্ছে আমাদেরকে পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া দিতে হবে। যদি আপনি পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া না দেন, আজকে যে আন্দোলনের পরিস্থিতি আপনি দেখছেন, আমাদের একটু শিক্ষাটি স্থগিত হয়ে পড়বে। স্যারের তাৎক্ষণিকভাবে বললেন যে পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া দেওয়া যেটা আমি জানি। তখন উনি বললেন যে আপনাদের প্রত্যাশাটা বলবেন। আমি স্যারকে বললাম স্যার সমাধান হয়ে গেছে, এখানে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা বিবেকবান শিক্ষক হিসাবে আপনাদের কাছে এমন কিছু চাপিয়ে দিতে চাই না যেটা এই বাজেটে এই সরকারের পক্ষে সম্ভব হবে না, বরং আমরা এটুকু আপনাদের কাছে চাইব যেটুকু আপনার এই সরকারের পক্ষে এই বাজেট থেকে দেওয়া সম্ভব। আমাদের একটাই দাবি এবং খুবই যৌক্তিক এবং সীমিত দাবি, সেটা হচ্ছে আমাদেরকে 20% পানি বাড়ানো। এরপরে আমাদের আলোচনা 1 মিনিট সামনে বাড়ে না। স্যার বললেন ঠিক আছে আপনারা হিসাব দেন, যদিও হিসাবের দায়িত্ব আমাদের না। এরপর আমরা বলছি ঠিক আছে স্যার আমরা হিসাব দিব। আপনি বললেন আপনারা হিসাব দেন, আমরা অধিদপ্তরগুলো থেকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে হিসাব এনে সামারি করে অর্থে পাঠাবো। আমি কথা বলবো দেখি আপনাদের কি করা একেবারে 20 দেবে একটু চলে না, আর আমি খুব মিথ্যা তথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত করতে চাই। আপনি বলেন দেন আমরা দেখি কি করা যায়। আমি তখন স্যারকে বলার পরে আমাদের মোটামুটি এখানে আলোচনা শেষ হয়ে যাওয়া চলে যায়।